আচ্ছা, এইখানে দেখেন আমি যদি প্রোডাক্ট অ্যাড করতে যাই, এখানে suppose আমি একটা নাম দেই। এই ডাটাবেস ফেলে দেওয়ার কারণে অনেক সমস্যা হইতেছে এখানে। প্রোডাক্ট টাইপ আইডি, এগুলো সব ডাটা দিতে হবে নাইলে। আচ্ছা, ভিডিওটা একটু পজ করে রাখি। আচ্ছা, যেটা দেখাতে চাচ্ছিলাম আপনাদের, দেখেন প্রত্যেকটা ফিল্ডের ভিতরে তো নাম থাকে, তাই না? যেমন মনে করেন এটার নাম আছে, আমরা এই নাম ধরে হচ্ছে ডাটাটা ধরি। এটার নাম আছে হচ্ছে স্পেসিফিকেশন নেম 0। দেখেন আমি যখন আর একটা নিউ অ্যাড দিলাম, এটার নাম আছে হচ্ছে 1। তারপরে আর একটা অ্যাড দিলাম, এটার নাম হয়ে যাবে 2। এরকম করে আপনি যতগুলি ইচ্ছা ততগুলি এখানে অ্যাড করতে পারবেন ডাইনামিক্যালি, ঠিক আছে? তো এখন আপনি যখন ডাটাটা ধরবেন, আপনি এই ডাটা কীভাবে ধরবেন? আপনি তো এই ফিল্ডের নাম জানেন না, মানে কয়টা ফিল্ড দিছে ইউজার এখানে সেটা তো আপনি জানেন না। তো তখন আপনি যদি জানতেন যে ইউজার এখানে 5টা ফিল্ড দিছে, আপনি ফর লুপ চালাইতেন 5 ভ্যালু দিয়ে, ডাটাটা জাস্ট ধরে ফেলতেন। বাট এখানে তো জানেন না, ইউজার একটাও না দিতে পারে, আবার ইউজার 10টাও দিতে পারে, 5টা দিতে পারে, 2টা দিতে পারে, 3টা দিতে পারে। তো আপনি এই ডাটা কিভাবে ধরবেন? তো আমি তো জানি না যে এক্স্যাক্টলি আমার এখানে ভ্যালু কয়টা আসবে। তো এই ক্ষেত্রে আমি হচ্ছে হোয়াইল লুপ চালাবো, যে যতক্ষণ পর্যন্ত এখানে আমি দেখব যে এই স্পেসিফিকেশন নেম ফিল্ড আছে, ততক্ষণ পর্যন্ত আমি এই লুপটা চালাবো, ঠিক আছে? তো যেটা ফর লুপ দিয়ে পসিবল না, এটা করতে হলে আপনাকে হোয়াইল লুপ ইউজ করতে হবে এখানে। মাথার উপর দিয়ে গেছে? আচ্ছা, এটা হচ্ছে ওই অ্যাডভান্স বেসে তানভীর ভাই আছে, উনি বুঝতে পারবেন। আর আপনারা তো এই ডাটা ধরাটা বুঝেন নাই। আসলে আমরা কি করি, এই ডাটাটা যে এখানে দিচ্ছি আমি, এই ডাটাটা কিন্তু আমার ডাটাবেজে সেভ হচ্ছে, যে এখানে ডাটা এসে সেভ হচ্ছে, ঠিক আছে? তো এই ফিল্ডের ডাটাটা আমার তো গেট করতে হবে, মানে কোথাও না কোথাও থেকে ধরতে হবে আমার ডাটাটা। তো আমরা ডাটাটা ধরি নর্মালি এই যে HTML এর ভিতরে নেম ফিল্ড আছে, এই নেম ফিল্ড দিয়ে। তো এখানে ফর্ম মনে করেন এখানে যেটা আছে, এটা ওয়েট নাম আছে, তারপর এটার হাইট নাম আছে, এটা কালার আছে, এটা সাইজ আছে। আমি স্পেসিফিক জানি যে এটার নাম এইটা, ঠিক আছে? আর এটা কিন্তু লিমিটেড, মানে এখানে ওয়েট একটা আছে, হাইট একটা আছে, উইথ একটা আছে। বাট এইখানের যে ভ্যালুটা, এটা কিন্তু ইউজার চাইলে বাড়াইতে কমাইতে পারে। মানে এখানে 4টা 5টা 10টা যে কয়টা ইচ্ছে ইউজার দিতে পারে। তো আমি জানি না এক্স্যাক্টলি কয়টা আমার এখানে ডাটা আছে, ঠিক আছে? এখানে কিন্তু জানি আমি কয়টা আছে, যে এই দেখেন এটা একটা, 2টা 3টা 4টা 5টা। এখানে আমি বুঝতেছি যে আমার 5টা ডাটাই আসবে, এই 3টা এই 2টা, 5টা আসবে। আমি জানি এখানে আমি যদি ফর লুপ চালাইতে পারি, কারণ আমি জানি এখানে 5টা ফিল্ড আছে, 5টা ডাটা নিয়ে পারবে। বাট এখানে তো আমি জানি না ইউজার কয়টা দিবে। তো সেই ক্ষেত্রে আমাকে হোয়াইল লুপ চালাইতে হবে, এবং এটা হোয়াইল লুপ দিয়েই করা, এটা ডাটা যেটা আমি নিছি। এই যে দেখেন ডাটা, এটা হচ্ছে গিয়া প্রোডাক্ট অ্যাট্রিবিউট স্পেসিফিকেশন। এই দেখেন টেবিল ফাঁকা একদম, কোনো ডাটা নেই। বাট আমি এখানে ডাটা দিয়ে দিই, দেখেন এটা দিলাম মনে করেন 1 2 3 4 5 6 7 8 দিয়ে দিলাম। এবার দেখেন আর নেটের জন্য আর পারলাম না কিছু করতে। তো দেখেন যতগুলো ডাটা দিয়েছি সব কিন্তু এখানে চলে আসছে, এটা আসছে হোয়াইল লুপ থেকে। তো সেই কোডটাও আপনাদের আমি এক নজর দেখায় দিই, তাহলে বুঝতে পারবেন, একদম ফুল আইডিয়া পেয়ে যাবেন।
এই যে দেখেন এখানে আমি যদিও এটা জাভাস্ক্রিপ্ট না পিএইচপি, বাট লজিক সেমই। এখানে দেখেন আমি কি করছি, যখন ইনপুট স্পেসিফিকেশন নেম, মনে আছে কোথায় নেম, এই যে দেখেন, এই যে দেখেন স্পেসিফিকেশন নেম আন্ডারস্কোর দিয়ে আছে কত 1, পরেরটা 2, মানে ফার্স্ট একটা 0, তারপরে 1 2 3 এরভাবে চলতেছে। তো আমি কি করছি, একটা আই ভেরিয়েবল নিছি 0 থেকে, কারণ ওখানে 0 থেকে আমার শুরু হয়েছে, এই নামটা 0 থেকে শুরু হয়েছে। দেখেন ফার্স্ট একটা হচ্ছে 0, এই যে 0। তো আমি ওরা বলে দিচ্ছি যে যতক্ষণ পর্যন্ত তুমি এই আইটা পাবে, ঠিক আছে, আই প্লাস প্লাস হইতে থাকবে, যতক্ষণ পর্যন্ত আইটা পাবে ততক্ষণ পর্যন্ত এই অ্যারের ভিতরে আমার ডাটাটা গেট করে আনো, ঠিক আছে। তো এখানে আমি চাইলেও ফর লুপ ইউজ করতে পারবো না, ঠিক আছে। তো এই হচ্ছে ফর লুপের সরি হোয়াইল লুপের কাহিনী, যে আপনি যখন জানবেন না যে ইউজার কতগুলো ডাটা দিবে এক্স্যাক্টলি, তো সেই ক্ষেত্রে আমরা হোয়াইল লুপ ইউজ করবো। আর আমি যদি জানি স্পেসিফিক যে আমার এই কয়বার লুপটা ঘুরাইতে হবে, তখন আমরা ইউজ করবো ফর লুপ, কারণ ফর লুপে ঝামেলা নেই, স্পেসিফিক আপনি বলে দিলেন কত পর্যন্ত চলবে, ও চলতে থাকবে। মোটামুটি একটা আইডিয়া কি পাইছেন এখন? এখন হচ্ছে আপনার যেটা মেইনলি আপনি মনে রাখবেন সেটা হচ্ছে যে আমরা যখন জানবো না যে লুপ কতবার চলবে তখন হোয়াইল লুপ, আর যখন জানবো কতবার চলবে তখন ফর লুপ। বুঝতে পারছেন এখন? কথা বলে নাকি? জি স্যার। ওকে, তো আপাতত এটুকু বুঝলে ইনশাল্লাহ হবে। নেক্সট হচ্ছে আপনারা যখন কাজ করব আমরা রিয়েল লাইফে, তখন তো অবশ্যই এগুলো যখন কাজ করব ওই করে দিব, বুঝাই দিব, বলে দিব ইনশাল্লাহ। আচ্ছা, হোয়াইল লুপের আর একটা ভাই আছে, সেটার নাম হচ্ছে ডু হোয়াইল লুপ। তো এই ডু হোয়াইল লুপ করার আগে আমি একটা গল্প বলি আপনাদের। গ্রামে খেজুর গাছের রস করে না, মানে শীতের দিনে খেজুর গাছ কাটে, রস বেরোয়, রাত্রের বেলাতে হাঁড়ি পেতে রাখে। তো আগে রস চুরির একটা ছিল, মানে প্রথা ছিল। হ্যাঁ, মানুষ রস চুরি করতো। তো গ্রামের ভিতরে যারা থাকে, আশেপাশে যারা থাকে, তারা কিন্তু সবাই ম্যাক্সিমাম আত্মীয় স্বজন হয়, কেউ চাচাতো ভাই, কেউ চাচাতো চাচা, এরকম মানে খুব রিলেটিভ থাকে আশেপাশে। তো যারা চুরি করে ম্যাক্সিমাম তো পরিচিত লোকজনই, ঠিক আছে। তখন পরিচিত লোকজন যদি হয় তাহলে চোর ধরে কি করবে, ছেড়ে দিতে হবে, পরিচিত লোকজন কি করবে। তো এজন্য হচ্ছে আমাদের একটা টিম ছিল, ওরা চিন্তা করছে যে যেই হোক না কেন গিয়ে আমি হচ্ছে লাঠি দিয়ে বাড়ি একটা দিয়ে নিব, তারপরে যদি বলে যে আমি অমুক, তখন বলবো আরে চাচা আপনি বা ভাই তুই, ঠিক আছে। তো ব্যাপারটা হলো কি যে আমি মাইটটা আগে দিয়ে নিব, বাট তার পরিচয় জানার পরে হয়তো তারা আমি আর মাইট দিতে পারবো না, যে সেই লেভেলের লোক বা এরকম আর কি, ঠিক আছে। তো গল্পটা বলার কারণ হচ্ছে হোয়াইল লুপ যখন হচ্ছে কন্ডিশন ট্রু হবে তখনই হোয়াইল লুপ চলবে। বা ডু হোয়াইল লুপের কথা হচ্ছে যে আগে একবার লুপ চলবে, কন্ডিশন ট্রু হোক আর ফলস হোক, তারপরে গিয়ে সে কন্ডিশন চেক করবে, ঠিক আছে। তো দেখি এটা একটু কেমন হয়। আচ্ছা, এইখানে একটু দেখাই নেই, এটা যে 10 আছে, তো আমি যদি এটার ভ্যালু এখন 15 করে দিই, এই লুপ কি আর চলবে? এই লুপ তো আর চলবে না, কারণ এখানে কন্ডিশন কিন্তু ট্রু ফলস হয়ে গেছে, কারণ এক্স অলরেডি 10-এর থেকে বড়, সো কন্ডিশন ফলস, এ আর রান করতেছে না। বাট এর আগে যদি আমি বলি ডু, ঠিক আছে, ডু বললাম, তারপরে বললাম হোয়াইল, এভাবে, তখন কি হবে, এই কোড আমি ভিতরে নিয়ে যাই। দেখেন এবার একটু আমি রান করি, দেখেন 15 কিন্তু একবার প্রিন্ট হয়েছে, পরে আর কিছু হয়নি, কারণ কন্ডিশন ফলস পাইছে, এই জন্য 15 একবার প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, বাট এটা যদি কন্ডিশন ট্রু হয় তখন অ্যাজ ইউজুয়াল লুপের মতো কাজ করতে থাকবে। এই যে, তো এখানে কি নোট হলো, যদি সে কন্ডিশন ফলস পায় তাহলে একবার রান করবে। এখন কথা হলো দেখেন, এখানে কন্ডিশন ট্রু পাইছে, ট্রু পাওয়ার পরে তো এখানে একবার হওয়ার কথা, লুপের ভিতরে হওয়ার কথা আরও 10বার, টোটাল 11টা আউটপুট আসার কথা, বাট আসছে 10টা। তো সে চিন্তা করলে হবে না, ও যদি ট্রু পায় তাহলে হচ্ছে ট্রু পাইলে যেভাবে এক্সিকিউট হওয়ার কথা ওইভাবেই এক্সিকিউট হবে, একটা এক্সট্রা এক্সিকিউট হবে না, এটা কিন্তু মাথায় রাখার বিষয়, ঠিক আছে। তো ডু হোয়াইলে
যখন ফলস পাবে তখন একবার এক্সিকিউট হবে, আর যখন ট্রু পাবে তখন ট্রুর কন্ডিশন অনুযায়ী যে কয়বার প্রিন্ট হওয়া দরকার বা যে কয়বার লুপটা চলা দরকার সেই কয়বার চলবে। তো এটা হচ্ছে এই সিম্পল উপরে ডু দিয়ে দিতে হয়, আর কন্ডিশনটা হোয়াইলের ভিতরে দিতে হয়, আর কোড যত সব কোড আছে কোডগুলি সব দিতে হয় ডু এর ভিতরে। আমরা হোয়াইলে কি করছিলাম, আমি একটু পাশাপাশি দুইটা লিখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হোয়াইলটা ছিল কিন্তু এভাবে, অর্থাৎ আমি যে কোড এক্সিকিউট করব, ইনক্রিমেন্ট করব, যা করব না কেন হোয়াইল লুপের এই ব্লকের ভিতরে থাকে। বাট ডুতে যখন যাবেন ডু হোয়াইলে তখন কিন্তু কোড থাকে ডু ব্লকের ভিতরে, হোয়াইল ব্লক ফাঁকা রাখতে পারেন, সমস্যা নেই। তো এই লুপটা অতটা ইম্পর্টেন্ট না, খুব রেয়ার কেসে লাগে আপনাদের। হোয়াইল লুপটা লাগবে, অনেক লাগবে, বাট ডু হোয়াইলটা রেয়ার কেস, এটা খুব কম লাগে। আমরা অন্যভাবে কন্ডিশন দিয়ে এটাকে কাজ করতে পারি। আচ্ছা, এবার একটু চলে যাই ফরের, আর যে দুইটা বললাম ফর ইন আর ফর অফ, এই দুইটা জিনিস, এই দুইটা ইজি বাট পারপাস আলাদা। ফর ইন ইউজ হয়, আচ্ছা আমরা আসি এখানে, এখানে করতে নাকি এটা নিচে নিয়ে যাই, সিরিয়াল থাকবে না। ওকে, আমরা ইউজ করব ফর ইন। তো এই ফর ইনটা ইউজ হয় অবজেক্টের জন্য। কীরকম অবজেক্ট জানি আমরা, মনে আছে অবজেক্ট কি জিনিস? আচ্ছা, এটা ডাটা তো কনসোল করলে আমি পেয়ে যাচ্ছি, কনসোল ডট লগ স্টুডেন্ট, ডাটা সব পেয়ে যাচ্ছি। বাট এই ডাটাটা আসছে কি একত্রে সবগুলি। আমার যদি আলাদা আলাদা করতে হয়, মনে করেন আপনার কাছে দুইজন লোক 200 করে টাকা পাবে আপনার কাছে, ঠিক আছে, বাট আপনার কাছে আছে 1000 টাকার একটা নোট। তো আপনি ওদেরকে কি 200 টাকা দিতে পারবেন? আপনার কাছে কিন্তু ভ্যালু আছে, মানে টাকা আছে আপনার কাছে 400 টাকারও বেশি, মানে 1000 টাকার একটা নোট আছে, বাট আপনি কিন্তু দুইজনকে 200 করে দিতে পারতেছেন না, কারণ আপনার কাছে টাকাটা খুচরা নাই, একত্রে আছে। তো এখানেও ডাটাটা কিন্তু একত্রে আছে, আমরা এটাকে আলাদা করতে, মানে আলাদা নাই এখানে। তো আমাদের কাজে যখন আমরা ইউজ করব তখন এই ডাটাটা ইউজ করবো আলাদা আলাদাভাবে। কীরকম আলাদা আলাদাভাবে ইউজ করি সেটা বলতেছি, বাট এই ডাটাটাকে খুচরা করার জন্য আমরা লুপ ইউজ করতে পারি, ফর লুপ ইউজ করতে পারি। আর ফর ইন যেটা, এই ফর ইনটা হচ্ছে স্পেসিফিক আপনার অবজেক্টকে খুচরা করার জন্য, বা অবজেক্টের ডাটাগুলিকে আলাদা করার জন্য। তো এখন বলেন তো আমি এই ঢাকাটাকে কিভাবে অ্যাক্সেস করি, মনে আছে কেন? আমি ঢাকা নিয়ে আসবো, এখানে তো স্টুডেন্ট প্রিন্ট করছে সবগুলি ডাটা চলে আসছে, বাট আমি চাচ্ছি শুধু ঢাকা প্রিন্ট হবে, এটা কিভাবে? কোথায় লিখবো অ্যাড্রেস? এখানে এভাবে? না, এখানে অ্যাড্রেস বললে তো অ্যাড্রেস নামে ভেরিয়েবল খুঁজবে। তাহলে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে ইনডেক্স নাম্বার। এখানে তো ইন্ডেক্স নাই, এটা তো অবজেক্ট ইন্ডেক্স হয় না, এটা জাস্ট স্টুডেন্ট ডট দিয়ে অ্যাক্সেস করতে হয়, ভুলে গেছেন? আমি যদি ডট, মনে পড়ছে? এই যে দেখেন ঢাকা চলে আসছে, আবার আমি যদি এখানে এজ দেই এজ চলে আসবে, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে যদি নেম দেই নেম চলে আসবে, ঠিক আছে। আর একটা ওয়ে হচ্ছে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে বলা। ভেরিয়েবল ইউজ করে করা, এর মধ্যে ফেলে এটা ভেরিয়েবল ইউজ করে দিলে কল করলে আসবে না? আমি তো ভেরিয়েবল কল বললাম, এটা কি ভেরিয়েবল না? তো ভেরিয়েবল ডাটা টাইপ অবজেক্ট, বাট এটা তো ভেরিয়েবল, স্টুডেন্টও তো ভেরিয়েবল। তো আমরা এভাবেও ইউজ করতে পারি থার্ড ব্র্যাকেট দিয়ে, এই যে দেখেন এখানেও চলে আসছে।
তো এখন এগুলো সবটা আমি আলাদা আলাদা প্রিন্ট করব। তো সেটা করার জন্য আমাকে করতে হবে ফর, এখানে বলতে হবে একটা ভেরিয়েবল বলি আমি, সাপোজ ডাটা বললাম, ইন স্টুডেন্ট, ফর ডাটা ইন স্টুডেন্ট। তো এখন এই লুপটার কি কাজ হবে? এই লুপটার কাজ হবে এই স্টুডেন্টের ভিতরে যতগুলো প্রপার্টি আছে, কয়টা প্রপার্টি আছে, একটা, দুইটা, তিনটা, ঠিক আছে, তিনটা প্রপার্টি আছে। তো এই লুপটা 3বার চলবে। এখানে যদি 10টা থাকতো 10বার চলতো, 2টা থাকলে 2বার চলতো, অর্থাৎ যে কয়টা প্রপার্টি থাকবে ওই কয়বার এই লুপটা চলবে, ঠিক আছে। ফর ইন, এটাকে বলে ফর এবং ইন। এখন আমরা দেখি এই ডাটার ভিতরে কি আছে। ডাটার ভিতরে অ্যাকচুয়ালি এই কিগুলো আছে। আমি এখানে কনসোল করি, এই যে ডাটার ভিতরে আমি কি নামগুলো পাবো, এই যে দেখেন কি, নেম, এজ, অ্যাড্রেস, এগুলি পেয়েছি। বাট আমার দরকার ভ্যালু। এখন বলেন আমি এটার ভ্যালু কিভাবে প্রিন্ট করব? পারার কথা, একটু চেষ্টা করেন, পারবেন। এটা দেখেন তাইলে বুঝতে পারবেন। যাচ্ছে না পারা? এই ডাটার ভিতরে ফার্স্ট টাইম কি আছে? ডাটার ভিতরে ফার্স্ট টাইম আছে নেম, সেকেন্ড টাইম আছে হচ্ছে এজ, থার্ড টাইম আছে অ্যাড্রেস। তো আমি যদি এখানে লিখি এই যে স্টুডেন্ট লিখলাম, আমি স্টুডেন্ট লিখে এই নেমটা চেঞ্জ হবে, এজটা চেঞ্জ হবে, এই অ্যাড্রেস চেঞ্জ হবে। তো এইগুলো কোথায় আসছে? আছে হচ্ছে এই ডাটার ভিতরে। জাস্ট আমি এখানে ডাটাটা বলে দিব, কাজ শেষ। এই যে দেখেন এবার ভ্যালু চলে আসছে। দেখেন তো বোঝা যায় কিনা? না বুঝলে বলেন, আমি আবার বলতেছি। না, যে কোনো কিছু নিতে পারেন, আপনার নাম নেন, সমস্যা নেই, ঠিক আছে। আপনি এখানে যেই ভেরিয়েবলটা নিবেন, এই ভেরিয়েবলটার ভিতরে এই যে কিগুলো আছে অবজেক্টের, এই কিগুলো স্টোর হবে। মানে প্রতিবার লুপটা যে কয়বার চলবে এই কয়বার এই ভেরিয়েবলটার ভ্যালু হবে এটা, দ্বিতীয়বার এটা, তৃতীয়বার এটা। ভাই আমি একটা কথা জানতে চাচ্ছিলাম। বলেন। ওই আপনার নেমটা হলো আমাদের ভেরিয়েবল, ভেরিয়েবলের মধ্যে আমাদের মেইনটা হলো একটা ফল। এখন আমরা যে কোনো ভেরিয়েবলের ভিতরে ডাটা নিতে হলে কি ওই সিঙ্গেল কোশ্চেনের ভিতরে নিতে হবে, না অন্য কোনো উপায়ে নেওয়া যাবে? আগে ক্লাস করেন নাই, ফার্স্ট ক্লাস আজকে, জি ভাই। এর জন্যই কোশ্চেন। কোটেশন যখন দিবেন, দেখেন আমি 25-এ কোটেশন দেই নাই, নামে কোটেশন দিছি, ঢাকায় কোটেশন দিছি। এটা কিন্তু কোটেশন আমি দেই নাই, কারণ হচ্ছে এটা নাম্বার, নাম্বারে কোটেশন লাগে না। আর যেগুলি স্ট্রিং, সেগুলিতে স্ট্রিং মানে হচ্ছে অ্যালফাবেট, ABCD হতে পারে, আবার 1 2 3 4 5 হতে পারে, সিম্বল হতে পারে, এগুলো হচ্ছে স্ট্রিং। তো স্ট্রিংয়ের আগে কোটেশন লাগে, এটা সিঙ্গেল কোটেশনে দিতে পারেন, ডাবল কোটেশনে দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, এভাবেও দিতে পারেন। বাট আমি যেটা ফলো করি, আমি HTML এর ক্ষেত্রে ডাবল কোটেশন দিই, কারণ জাভাস্ক্রিপ্ট আর HTML একসাথে কাজ করে। মানে আমরা HTML এর ভিতরে জাভাস্ক্রিপ্ট লিখবো বা জাভাস্ক্রিপ্টকে পাঠাইতে হয়, যার জন্য যেটা যাতে কনফ্লিক্ট না করে, এজন্য আমি সিঙ্গেল কোড ইউজ করি হচ্ছে জাভাস্ক্রিপ্টে, আর HTML এর ক্ষেত্রে ডাবল কোড ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, এইটুকু বোঝেন নাই কে কে বলেন? আমি আবার একবার বলি, আপনি ফর ইনের ক্ষেত্রে ফর ইনটা ইউজ হবে অবজেক্টকে লুপ করার জন্য। তো আপনি যখন লেট নিয়ে এখানে একটা ভেরিয়েবল নেবেন, যে কোনো নামে ভেরিয়েবল নেন, কোনো সমস্যা নেই। তো এই ভেরিয়েবলটার ভিতরে যতগুলা প্রপার্টি আছে ততবার এই লুপটা চলবে, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত এই কীগুলি থাকবে এই ভেরিয়েবলটার ভিতরে। অর্থাৎ ফার্স্টবার যখন এই লুপটা চলবে তখন এটা মনে করেন ডাটাই ছিল, এই ডাটার ভিতরে ফার্স্ট টাইম আসবে নেম। তো সেকেন্ড টাইম যখন লুপ চলবে তখন আসবে হচ্ছে এজ, থার্ড টাইম যখন লুপ চলবে তখন আসবে অ্যাড্রেস, অর্থাৎ এই ডাটার ভ্যালু হবে তখন অ্যাড্রেস। তো আমি এখানে দেখে আসছি যে আমার ডাটাগুলি অ্যাক্সেস করার জন্য আমি ভেরিয়েবল নেমটা প্লাস হচ্ছে এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে যদি প্রপার্টিগুলো বা কিগুলো বলে দেই, তাহলে আমি ডাটার ভ্যালুটা পাচ্ছি, ঠিক আছে। তো সেম এখানে আমি ডাটাটা বলে দিলাম। তো কি হলো, ফার্স্টবার যখন লুপ চললো
তখন এখানে হলো নেম। যখন সেকেন্ড বার লুপ চললো তখন হলো এজ। যখন থার্ড টাইম লুপ চললো তখন হলো অ্যাড্রেস। তো যেহেতু তিনটা এলিমেন্ট আছে এখানে, তিনটা এলিমেন্টের জন্য তিনবার লুপটা চলছে, তিনবার এখানে আমরা এই কিগুলা পাইছি এবং তিনটা ভ্যালুই এখানে পেয়ে গেছি। ঠিক আছে, আমি দুইটা জিনিসই আপনাদের এখানে প্রিন্ট করে দেখাই আলাদা আলাদা করে। দেখেন ডাটা, আমি এখানে প্লাস প্লাস ইউজ করি, ইকুয়াল দিয়ে দিলাম। ঠিক আছে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবার দেখেন নেম, নাইম, এজ 25, অ্যাড্রেস ঢাকা। তো এই যে ফার্স্ট রো নেম, এজ, অ্যাড্রেস, এটা আসতেছে হচ্ছে ডাটা থেকে, সমান সমান তো আসছে, তারপরে ভ্যালুগুলি আসতেছে এখান থেকে, এই যে এখান থেকে ভ্যালুগুলি আসতেছে। হ্যাঁ বলেন। আপনার কথা একটু ভেঙে ভেঙে যাচ্ছে একটু। হ্যাঁ, লেট ফাংশন কিভাবে, লেট ফাংশন কিভাবে বলেন? হ্যাঁ, আমার তো আগে ভেরিয়েবল ডিক্লেয়ার করা নাই জন্য আমি এখানে লেট ভিতরে দিছি। আপনি লেট দিয়েন না ভিতরে, এভাবে ইউজ করেন আপনি, তাও সমস্যা নেই। মানে ভেরিয়েবল উপরে ডিক্লেয়ার করে নেন, নিতে পারেন, সমস্যা নেই। আমরা ফর লুপে কি করছিলাম দেখেন, ফর লুপ কেটে দিলাম, কেটে দিছি। ফর লুপেও কিন্তু আপনি চাইলে বাহিরে এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার আগে করে নিতে পারেন। তো এক লাইনে আমার বেশি কোড লিখতে হয় জন্য আমি ইনলাইনে ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিছি। ঠিক আছে, আপনি চাইলে আলাদা করে ডিক্লেয়ার করে নিতে পারেন আপনার যদি সমস্যা হয় বুঝতে, কোনো সমস্যা নেই, এভাবেও ডাটা চলে আসবে আপনার কাছে। এখনো কি সমস্যা আছে কারো? এটা কিন্তু লাগবে প্রচুর, আমি এর জন্য কিন্তু আগাচ্ছি না, আপনাদের জিজ্ঞেস করতেছি বারবার। জাভা স্ক্রিপ্ট করার মানে অবজেক্ট নিয়ে খেলা, শুধু অবজেক্ট, যেথায় যাবেন অবজেক্ট খেলে। দিন দুনিয়ায় জাভা স্ক্রিপ্টে অবজেক্ট ছাড়া আর তেমন কিছু নাই। ঠিক আছে, যার জন্য আমি আর আগাচ্ছি না। সবাই একটু কনফার্ম করেন বুঝছেন কিনা, না বুঝলে আমি আবার বলবো। লেট ডাটাটা নিছি হচ্ছে আমি এখানে ডাটাটা ইউজ করব। হ্যাঁ, এখানে তো ডাটা লেখাটা নিছি কেন, এখানে আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগবে। আমি যে স্টুডেন্টের ভিতরের এই নাম কিগুলা, এটাকে বলে কি কি, এগুলো আমি রাখবো। তো রাখার জন্য আমার একটা ভেরিয়েবল লাগবে। তো সেই ভেরিয়েবলটা আমি ডাটা নিলাম। তো ডাটাটা আমার তো আগে ডিক্লেয়ার করে নিতে হবে। আমি তো ভেরিয়েবল ডিক্লেয়ার না করে তো আমি আর ভেরিয়েবল ইউজ করতে পারবো না। আমি এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এখানে ইউজ করতেছি। ইনটা হচ্ছে লুপের জন্য, এই লুপের নামই হচ্ছে ফর ইন লুপ। ঠিক আছে, সিম্পলি কথা হচ্ছে এই ইনটা দিয়ে যে বোঝায় যে স্টুডেন্টের ভিতরে যতগুলি কি আছে সবগুলি এই ডাটার ভিতরে নেবে, এটা হচ্ছে ইনে বোঝায় আর কি। বলেন, আরেকজন কি যেন বলতে চাচ্ছিলেন, বলেন। আপনারা ফার্স্ট ক্লাস। যিনি বলতেছেন লেটটা কেন ইউজ করলাম, লেট ইউজ করলাম হচ্ছে জাভা স্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য লেট ইউজ করতে হয়। এখন আবার বললেন না যে ভেরিয়েবল কি জিনিস, ভেরিয়েবল কি জিনিস এটা যদি না আপনারা বলি নাই, আরেকজন কি যেন বলতেছিলেন। তো যে জিজ্ঞেস করছেন লেট কেন ইউজ করছি আমি সংক্ষেপে বলে দিলাম, বাট আপনার কাজ হচ্ছে আপনি প্রিভিয়াস ভিডিওগুলি সব একটু কেয়ারফুলি দেখবেন। ঠিক আছে, এটা কিন্তু বুটস্ট্র্যাপ না যে বুটস্ট্র্যাপ মনে করেন দুইটা ক্লাস আপনি করলেন না, পরের ক্লাস এসে ঠিকই আপনি বুঝতে পারবেন যে কি করতেছি, কারণ ওই আগের সাথে পরের তেমন একটা সম্পর্ক নাই। বুটস্ট্র্যাপে দেখছেন আপনারা যেটা নর্মালি গ্রিড সিস্টেমটা বুঝে গেলে বাকি আপনি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন। বাট এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আপনাকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। আপনি হঠাৎ করে আজকে যদি চলে আসেন ক্লাসে, আমার রিকোয়েস্ট আপনি আগের ক্লাসগুলি করে আসেন, করে যদি না আসেন আপনি কিচ্ছু বুঝবেন না। আপনি বুঝবেন না আমি এখানে কেন লেট লিখছি, আপনি বুঝবেন না আমি এখানে কেন ডাটা লিখছি, আপনি বুঝবেন না এখানে আমি সমান সমান দিয়ে এভাবে কেন লিখতেছি। ঠিক আছে, আপনি কোনোটাই বুঝবেন না, কারণ এগুলি সব আগের ক্লাসে আছে। তো ওইগুলি না করে সেটা বোঝা কিন্তু মানে টাফ না, বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি। আমি যতই বুঝাই মাথার উপর থেকে যাবে। ঠিক আছে,
তো যারা মনে করেন মিস করবেন কোনো ক্লাস, তাদের মানে সবারকেই বলতেছি, তারা হচ্ছে আগের ক্লাসগুলি দেখে আসবেন, ঠিক আছে? নইলে আজকে 6 নাম্বার ক্লাস আপনাদের লেট কেন ইউজ করছি এটা প্রথম ক্লাসে দেখছি বা দ্বিতীয় ক্লাসে, আমরা এখনো এই কোশ্চেন করার কথা না। তো এখানে আপনাকে সিকোয়েন্স মেনটেন করতে হবে, নাহলে বুঝতে পারবেন না, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের প্রতি আমার সাজেশন, যে ক্লাস মিস করলে করতেই পারেন, আপনাদের সমস্যা থাকতে পারে, এই থাকতে পারে, বাট ক্লাস তো ইউটিউবে দেয়া থাকে, আপনারা দেখে নেবেন। ওকে, তো এই গেল হচ্ছে ফর ইন। তো এর একটা এটা হচ্ছে ফরের একটা অংশ। তো এই ফরের আরেকটা আছে ফর অফ, ঠিক আছে? তো ফর ইন আমরা কেন ইউজ করতেছি? অবজেক্টের ডাটা রিট্রিভ করার জন্য বা অবজেক্টের ডাটা গেট করার জন্য, অবজেক্টের ডাটাকে অ্যাক্সেস করার জন্য, ঠিক আছে? আলাদা আলাদা করে নেওয়ার জন্য। এখানে ডাটাগুলি কিন্তু আলাদা আলাদা আছে, আমি যেভাবে ইচ্ছে এই ডাটাগুলি সাজাইতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো এবার আসেন ফর অফ। ফর অফ ইউজ হয় অ্যারের জন্য, এটা আমি করে রাখি। অ্যারে কিভাবে লেখে বলেন তো? অ্যারে কিভাবে লিখবো বলেন? কোন ব্র্যাকেট? নো, থার্ড ব্র্যাকেট। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে অবজেক্টের জন্য। ওকে, এরপরে এখানে কি আছে কোনো? এখানে কিন্তু কোনো কি নেই, এখানে আমি শুধু নামগুলা লিখতে পারবো, ঠিক আছে? এখানে হচ্ছে আমি শুধু নাম লিখতে পারবো, এখানে কি লেখা যাবে না। যদি আপনি কি লিখতে চান তখন অবজেক্টে চলে যেতে হবে। আচ্ছা, তো এই ডাটা আমরা কিভাবে অ্যাক্সেস করব? সিঙ্গেল ডাটা, মনে করেন আমি জুবাইরকে অ্যাক্সেস করতে চাই, তো এই জুবাইর কীভাবে প্রিন্ট করবো আমি, বলেন তো, মনে আছে কিনা? স্টুডেন্টস দিলে তো আমি সব ডাটা পাবো, হ্যাঁ, চারটা ডাটাই আমি এখানে পেয়ে যাচ্ছি। এটা অ্যাক্সেস করবো কীভাবে? শুধু জুবাইর প্রিন্ট করবো আমি, থার্ড ব্র্যাকেট দিয়ে 3, এক্স্যাক্টলি 4। 3 কেন? 0 থেকে শুরু হয়েছে, এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা 0 থেকে শুরু হয়েছে জন্য। আচ্ছা, দেখুন এখানে আমি সিঙ্গেল ডাটা পাইছি, তো সব ডাটাগুলি যদি আমি এভাবে প্রিন্ট করতে চাই আমি ইউজ করব ফর অফ। তো এখানে লিখি আমি ফর, এখানেও বলবো লেট ডাটা অফ স্টুডেন্টস। এরপরে এবার দেখেন এই ডাটার ভিতরে কি আছে। আগের বার ডাটার ভিতরে কি ছিল আর এবার ডাটার ভিতরে কি আছে দেখেন। এবার ডাটার ভিতরে কিন্তু ডাটাই আছে, এবার ডাটার ভিতরে অন্য কিছু নাই। এটা কনফিউশন লাগতে পারে যে আমি এখানে ইনের ভিতরে ডাটার ভিতরে পাইছি কি, তো আমার এখানে পাওয়ার কথা ছিল কিন্তু ইন্ডেক্স, অর্থাৎ এখানে 0 1 2 3 এটা পাওয়ার কথা ছিল, বাট অ্যারেতে আমরা কিটা পাই না, অ্যারেতে আমরা ডাটার ভিতরে ডিরেক্টলি ডাটাগুলোই পেয়ে যাই, ঠিক আছে? যার জন্য শুধু ডাটাটা প্রিন্ট করে দিলে এখানে আমরা সবগুলি ডাটা পেয়ে যাব, বাট অফ ইনের ক্ষেত্রে আমাদেরকে ডাটার ভিতরে এভাবে বলে দিতে হবে, ভেরিয়েবলটা বলে থার্ড ব্র্যাকেটের ভিতরে ডাটাটা বলে দিতে হয়। ডিফারেন্টটা বোঝা গেছে আর ইউজটা বোঝা গেছে, এটা সহজ। ওকে, তো আর আগাবো আজকে? না স্যার, আচ্ছা। আর না যাই, তবে এখানে আপনাদের আরও একটু 2-3টা জিনিস আমি একটু দেখাই দিই, যেহেতু সময় আছে আর একটু 2-3টা জিনিস করবেন। এটা কিন্তু আপনারা এটা যে বললাম ফর অফ ইউজ করবেন, এটা কিন্তু আমি শুধু ফর ইউজ করেও করতে পারি। কিভাবে দেখেন, এখানে লিখলাম ফর, তারপরে লিখলাম কি লিখতে হয়, আই, আই বলেন বা যাই বলেন সমস্যা নেই। ইন্ডেক্স শুরু হয় কত থেকে? 0 থেকে। আমার ডাটা আছে কয়টা?
3টা, তারপরে হচ্ছে আই প্লাস প্লাস দিলাম। এরপরে কি, এই যে স্টুডেন্টস, এটাকে আমি 3 জায়গায় শুধু আই বলে দিব, 3 জায়গায় আই। দেখেন সেম রেজাল্ট, বাট সমস্যা হচ্ছে আমি আরেকটা অ্যাড করি এখানে। দেখেন এটা কিন্তু আসবে না, কারণ আমি এখানে 3 লিখছি। তো এখন হইতে পারে আমার এখানে ডাটা বাড়তে পারে, আবার ডাটা কমতেও পারে। তখন আমি কি করব, তখন একটা মেথড আছে যেটাকে বলে হচ্ছে ডট লেন্থ। এই ডট লেন্থের কাজ হচ্ছে কোনো অ্যারের লেন্থ বের করা। তো ডিরেক্টলি যদি আমি এটা একটু প্রিন্ট করে দেখি, তাহলে এটা একটু পজ রাখি। console.log স্টুডেন্টস ডট লেন্থ দিলাম, কত আসবে কেউ বলতে পারবেন? 1 2 0, সরি 0 না তো, 1 2 3 4 5, রেজাল্ট পাবো 5। ঠিক আছে, অ্যারের ভিতরে কয়টা এলিমেন্ট আছে সেটা সে কাউন্ট করবে। এই যে এখন 4টা আছে, 4টা হচ্ছে। ঠিক আছে, তো হ্যাঁ সবই বের করা যাবে। এই যে দেখেন চলে আসছে। তো এখানে হচ্ছে আমি আর ইকুয়ালটা রাখতে পারবো না, ইকুয়ালটা উঠাই দিতে হবে। এই যে দেখেন পারফেক্টলি। এখন যদি আমি এখানে বাড়াই, তো আমার কোডে হাত দেওয়া লাগতেছে না। দেখেন অটোমেটিক্যালি চলে আসতেছে। আমি আরো একটা যদি বাড়াই, এই যে দেখেন অটোমেটিক্যালি বাড়তেছে, আমার কোডে হাত দেওয়ার লাগতেছে না। বাট এখানে যদি আপনি স্ট্যাটিক ভ্যালু বলে দেন 5 2 1 3, তখন আপনার কোডে হাত দিতে হবে প্রতিবার। তো এখানে আমার একটু কোড বেশি লেখা লাগতেছে, আর ইনটা ইউজ করলে আমার কোড কম লেখা লাগতেছে, যার জন্য আমরা ইনটা ইউজ করব। ঠিক আছে, আচ্ছা এখানে আরও একটা জিনিস বলে দেই সাথে আপনাদের, মানে এটার লেন্থ যেহেতু দেখাইলাম, এটার লেন্থটাও দেখাই যে একটা অবজেক্টের লেন্থ আপনি কিভাবে বের করবেন। তো স্টুডেন্ট বলি, দেখেন console.log স্টুডেন্ট ডট, সরি LENGTH স্টুডেন্ট ডট লেন্থ। এবার কি আসে দেখেন, আনডিফাইন্ড। কারণ হচ্ছে এটা অবজেক্ট, অবজেক্টের লেন্থ আপনি এভাবে বের করতে পারবেন না। অবজেক্টের লেন্থ যদি আপনাকে বের করতে হয়, তাহলে আপনাকে লিখতে হবে অবজেক্ট ডট কিস, এর ভিতরে অবজেক্টটা বলে দিতে হবে। তো অবজেক্ট কি, স্টুডেন্ট, তারপরে ডট দিয়ে বলতে হবে লেন্থ। এটা হচ্ছে অবজেক্টের লেন্থ বের করার ওয়ে। কই গেল, ওই যে 3 চলে আসছে। অর্থাৎ 3টা প্রপার্টি আছে, 1টা 2টা 3টা। তো অবজেক্টের লেন্থ এগুলো আমাদের বের করতে হবে। অবজেক্টের লেন্থ বের করার জন্য অবজেক্ট ডট কিস, তারপরে হচ্ছে স্টুডেন্ট মানে অবজেক্টের নামটা, তারপরে ডট লেন্থ। আর অ্যারেরটা ডিরেক্টলি আমরা ডট লেন্থ দিয়ে দিলে অ্যারেরটা চলে আসবে। আচ্ছা, সাথে আরো একটা জিনিস বলে দেই, এটার লেন্থ কিভাবে বের করব। এটাও হচ্ছে নেম ডট লেন্থ বললে চলে আসবে। ঠিক আছে, দেখেন 4, ওই 3 প্রিন্ট হচ্ছে এখান থেকে। দেখেন 4টা অক্ষর আছে, দেখেন 4টা অক্ষর আছে এখানে। আমি যদি একটা স্পেস দেই তাহলে 5টা হয়ে যাবে, কারণ ওই স্পেসও কাউন্ট করে। ঠিক আছে, তো কোনো স্ট্রিং এর যদি আপনি লেন্থ বের করতে চান বা অ্যারের লেন্থ বের করতে চান, তাহলে হচ্ছে ওটার পরে ডট দিয়ে লেন্থ বলে দিলে হয়ে যাচ্ছে। বাট অবজেক্টেরটা একটু ঝামেলা, কারণ অবজেক্ট বলে দিতে হয় অবজেক্ট ডট কিস স্টুডেন্ট ডট লেন্থ। ক্লিয়ার সবাই? আচ্ছা, আজকে ক্লাসে ঝামেলা আছে কারো? ওকে, আস্তে আস্তে আগাচ্ছি, কেউ ঝামেলা নিয়ে আগায় না।